নমস্কার। ভোটের মাঠে খেলার কথা, এই অনুষ্ঠানে আমি রজত সুব্রমুখটি আরো একবার। আজকে যিনি আমাদের গেস্ট, তার পরিচয়টা দিতেই ভালো লাগে। দীর্ঘদিন ধরে তার সঙ্গে আমাদের পরিচয়। বাংলার রাজনীতির জগতের অন্যতম পোস্টার বয়, রঙিন একজন মানুষ। বিতর্ক তাকে পিছু করে এবং তিনি মাঠে আছেন, ঘাটে আছেন, ফিল্মে আছেন, তার বিচরণ এভরিওয়্যার। one of the most popular political figure of Bengal, মদন মিত্র। এবার মদনদা কামারহাটির থেকে দাঁড়িয়েছে। মদনদা, ওয়েলকাম টু আওয়ার শো। প্রথম কথা, যে কেমন আছে মদনদা? মানে একটা লাইন ছিল, দিনে মশা রাতে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। এখন কলকাতায় নেই, আমি কামারহাটি। কামারহাটিতে। কামারহাটিতে মশা আছে? খুব মশা। গরমে মদনদা কতটা ডিফিকাল্ট হচ্ছে? ডিফিকাল্ট হওয়ার কথা না মদন মিত্রের, বাকিদের হবে। দেখো, একটা কথা বলি, সব কিছুরই তো একটা মানে টাইম আউট আছে। তারপর ওয়েদারটা এমন বিচ্ছিরি ভাবে খেলছে, মানে একদিন এমন হাওয়া দিল, পুরো কাঁচ পাঁচ ভেঙে গেল বাড়ির জানলার। আবার ঝড় বৃষ্টি। তারপর কামারহাটিটা আমার কি হয়েছে, খুব পুরনো শহর তো, আরিয়াদহ, খুব সরু সরু রাস্তা। আমি পায়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম সব জায়গায়। দু একটা জায়গায় এমন ছিন্ন হয়ে গেছে যেখানটা জিপ নিয়ে গিয়ে কভার করতে হচ্ছে, কখনো মোটর বাইক নিয়ে কভার করতে হচ্ছে। সুবিধে তো করতেই হবে না, একটা বড় খেলায় নেমেছি, খেলবো হলি রং দেবো না তাই কখনো হয়। মানে খেলা কেমন হবে? এবারের খেলা মনে হয় আমি 50 বছরের ইতিহাসে আর এরকম খেলা হবে না। খেলার আগে থেকেই সাইড লাইনে থার্ড আম্পায়ারে যেসব সিগনাল আসছে, বা দর্শকদের গ্যালারি থেকে, এমনকি মেম্বার্স ভিআইপি গ্যালারি থেকে, ভিআইপি বক্স থেকেও যেসব কমেন্ট ছুড়ে আসছে বা নানা রকম আলোচনা, তাতে বোঝা যাচ্ছে যে এ খেলা কি যে খেলা, বোঝে কি আর জনে, সজনী আমি বুঝি পড়েছি। না, এবার তো অনেকে বলছে নাকি খেলায় সেই ছোটদের বয়সে হতো না, যে আম্পায়ার নিয়ে খেলছে, এরকম কি কোনো সম্ভাবনা আছে? একদম একদম একতরফা আম্পায়ার নিয়ে বিজেপি খেলছে। এবং এবারের এই নির্বাচনে নায়ক নেই, খলনায়ক है। বিজেপি খলনায়ক হয়ে গেছে মানুষের কাছে ভোটের আগেই। একদম। মানুষ ওদেরকে দেখলেই বলছে খলনায়ক খলনায়ক, খলনায়ক আ रहा है, খলনায়ক যা रहा है। মদনদা, আমার এই তোমাকে ইন্টারভিউ করতে আসার আগে একটা ছবি দেখছিলাম। 2021-এর ভোট, মদনদা হাওড়ায় একটা হার্লে ডেভিডসনের ওপর বসা, এবং তাতে মদনদা সেই বিখ্যাত উক্তি, তৃণমূলে এবার হার্লে ডেভিডসনের স্পিড আছে, গতি আছে। 2026-এ তৃণমূলের কি স্পিড? হার্লে ডেভিডসন কেমন ছাড়িয়ে গেছে? তৃণমূল এখন প্রশ্নের বাইরে চলে গেছে। বাংলায় সেকেন্ড থার্ডের লড়াই চলছে। থার্ডও কেউ আদৌ আসবে কিনা, মানে অঙ্কের খাতিরে প্রশ্নে, মহাশূন্য থেকে যদি কেউ আসে, আর সেকেন্ড পজিশনের লড়াই। 1 নম্বর নিয়ে কোনো লড়াই নেই। আচ্ছা মদনদা, একটা অন্য জায়গায় ঢুকি। গতবার তুমি কাতারে বিশ্বকাপ দেখতে গেলে সেই বেদুইন পোশাক পরে। তো এইবারও তো ভোটের পর আবার আরেকটা বিশ্বকাপ। এবার আমেরিকা, কানাডা কি যাওয়ার কোনো পরিকল্পনা আছে? একদম একদম নিশ্চিত রূপে। তার আগে এলাকার সব কিছু ঠিকঠাক করে, ব্যবস্থা করে, পয়েন্ট টু পয়েন্ট পিওসি, পার্সন অফ কন্ট্যাক্ট রেখে, যাতে আমার সঙ্গে ফোনে প্রত্যেক দিন যোগাযোগ থাকে। বাট দেখতে তো যাবই। মানে আমেরিকা থেকে বিধায়ক মদন মিত্রের সঙ্গে লোকে যোগাযোগ দেবে এখান থেকে খেলার সময়? তার তো পয়সা লাগবে না, আমার তো নেই। মানে বিধায়ক কনফার্ম? এটা নিয়ে আর আলোচনা করছে না, মানে ভবিষ্যতের কথা বলছে। তোমার যে টিম, একটা দল তুমি বলছো যে অলরেডি জিতে গেছে, কিন্তু আরেকটা দল তোমার পছন্দের, যে ব্রাজিল, ব্রাজিলের অবস্থা কিন্তু দাদা খারাপ। তুমি কি ব্রাজিলের সমর্থন নিয়ে যাচ্ছ? দেখো, ফুটবল খেলা হবে আর ব্রাজিলের সমর্থন থাকবে না, এটা হতে পারে না। কারণ রাজপুত্রের দেশ, যেমন আর্জেন্টিনা আছে, ফ্রান্স আছে, ব্রাজিল সবসময় থাকে। তবে এখন আমার কাছে অন্য কোনো টিম নেই, এখন একটাই টিম, ভারতীয় জুমলা পার্টি। এখন আগে বিজেপি নাকটা ঘষে দিন ভালো করে। তো ভারতের জুমলা পার্টি প্লেয়াররা কিরকম? ওদের দলে রোনাল্ডো, মেসি দেখা যাচ্ছে নাকি? এমবাপে টেমবাপে আছে? তো
অনেক বড় ব্যাপার। মানে মাঝে মাঝে এমভাবে তো আমার তো কাল পরশু দুটো খেলা দেখছিলাম, তাতে আমার মনে হচ্ছিল এমভাবে বোধ হয় আমার বলটাকে হিল করে তোলা, তারপর কানের পাশ দিয়ে ব্যাক ভলিতে বার করে বলটাকে নিয়ে মারা। আমার তো মনে হচ্ছিল রোনাল্ডোর থেকেও মানে আহ, বেশি যাচ্ছে। ভাবে এখন মেসির থেকেও বেশি যাচ্ছে। তবে যে টিম পশ্চিম বাংলায় বিজেপির আছে, তাদের অবস্থা এত খারাপ, ওই পচা বেলডাঙার একটা লোক, তাকে 1,000 কোটি টাকার কন্ট্রাক্ট করতে হচ্ছে। Shit! আরে আমি যদি সব দল মিলিয়ে, তো আমি আসছি, সব দল মিলিয়ে মদনদাকে যদি একটা একাদশ বানাতে বলা হয়, একাদশ মানে ফুটবলের অ্যাসপেক্টে, তাতে বিজেপি থেকে কজন? একজন আসতে পারে, একজন আসতে পারে, গেছে? বদ্ধ বলে আসবে। এবং খেলায়, প্রত্যেকটা খেলার একটা ফর্মালিটি আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ফাউল করে না। শ্রমিক ভট্টাচার্য একটা মিনিমাম, ন্যূনতম একটা বাংলার অস্মিতা কালচার। এছাড়া বাকি যারা আছে তারা প্লেয়ারের পর্যায়ে পড়ে না। এই রাস্তায় দেখেছো, আমাকে একবার ছোটবেলায় বলেছিল একজন খুব বড় মানুষ, বলেছিল বড় লোকের সঙ্গে ঝগড়া করবে না, আর ছোট লোকের সঙ্গে মুখ লাগাবে না, ছোট লোকের পর্যায়ে পড়ে। কোন পজিশনে খেলা যায়? এটা খুব টাফ বলা এই মুহূর্তে। তবে শ্রমিককে যদি আমি এক্সট্রা ইলেভেনে রাখি, মানে প্রথম একাদশে চান্স পাবে না। চান্স পাবে না বলতে চাই না, বরং ভালো একজন মিড অর্ডারে ভালো। সিপিএম থেকে কেউ আসবে একাদশে? যা দেখছি মরে যাচ্ছে, ছি ছি, মরে যাই একই লজ্জা। কি হাল হলো সিপিএম এর, হ্যাঁ? সেই সিপিএম, ওরা 30, আমরা 230, কি হাল হলো। আমরা বেরোতাম সিপিএম, এই সাবধান, এভাবে চলাফেরা করবে না, ফায়ার ফায়ার। 21শে জুলাই ধর্মতলা মেয়র রোড, লেক টাউনে সকাল 10:30টায় আমায় গুলি চালিয়ে গাড়ি চালায় বাজারে, দমদম রোডের ফায়ার। বাচ্চারা স্কুল যাচ্ছে, স্কুলের বাচ্চাদের লাগবে, কি করেনি। তারপরে নো প্লেয়ার ফ্রম সিপিএম, বাকি 10 জন তৃণমূলের, কিন্তু এটা ভেরি ইন্টারেস্টিং যে বাকি 10 জন মহন্দা কাকে রাখবে ফ্রম তৃণমূল অ্যান্ড। দেখো, তোমার যদি, আমার যদি বলো প্রথমে, প্রথম চয়েস আমার তৃণমূলের দেব অধিকারী, দেব অধিকারী। ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস আছে, আরো আছে, আমাদের ফেরাদ হাকিম আছে, ব্রাত্য বসু আছে, অবশ্যই অরূপ বিশ্বাস আছে। এর বাইরে ভালো খেলোয়াড় মানে সেই রকম আছে অনেকেই, তবে টাফ। মানে টিমের ক্যাপ্টেন অবশ্যই অভিষেক ব্যানার্জি হবে। অভিষেক ব্যানার্জি ছাড়া আমার মনে হয় 2 একজন মহিলা ফুটবলার নেওয়া ভালো, যেমন একটা যদি সায়ন্তিকাকে ঢুকিয়ে দেওয়া যায়, ভালো হবে। জেলায় ঢোকুনি এখনো তুমি? জেলার দিকে তো যাচ্ছি না, কলকাতা কেন্দ্রিক পার্টি দল বানিয়ে ফেলছে। না, সেটা তো এখন মুশকিল। এখন মহুয়া না ক্রিকেট হলে ঢুকতো, ফুটবলে মহুয়া কতটা স্টে করতে পারবে মুশকিল আছে। আর জেলায় মানে অ্যাকচুয়ালি খেলাটা তো তোমার সবসময় সিটি বেস্ট, জেলা থেকে সিটিতে চলে আসে। প্লেয়ার আছে, প্লেয়ার অনেক ভালো ভালো প্লেয়ার আছে। সুজিত বসু, তুমি নিজেকে রাখুনি এখন? আমি তো আছি, কোচ কে হবে? আমি তো মেন্টার। তুমি মেন্টার, কোচ কে হবে? এটা বড় কঠিন প্রশ্ন। তবে কোচে যদি সিরিয়াসলি কোচিং করে, তাহলে কল্যাণ ব্যানার্জি খুব ভালো কোচিং করতে পারে।
কোনান্দার দক্ষতা আছে। খুব ভালো মানে ডান দিকে মারিয়ে যে কোনো পজিশন থেকে গোলের পথ মারতে পারবে। আচ্ছা, এবার একটু ইয়েতে আসি। মন্দা, তুমি নিজে কোনোদিনও খেলাধুলো করেছো? প্রচুর, কেন খেলবো না? আমি রাত্রির বেলা 29 খেলতাম মহামেডান মাঠে, মোমবাতি জেলে কি পরের দিনের টিকিট কাটবো বলে, ওই যে ছাওয়ানা, যে আমাদের র্যাম্পার্টের পেছনে টিকিট, আমরা সব দল বেঁধে আসতাম। পেলেকে দেখতে এসছি, পড়ে গেছি, মুখের ওপর দিয়ে 1000 লোক চলে গেছে, মুখ দিয়ে রক্ত পড়ছে গ্র্যান্ড হোটেলের সামনে। আমি ব্যাডমিন্টনটা খুবই ভালো খেলতাম এবং স্টেট লেভেলে ব্যাডমিন্টন খেলতাম। তাই? শিওর। দাবায় আমি বহুবার বহুবার চেসে, মানে মদন মিত্র চেস চ্যাম্পিয়ন। আমি, আমাদের খেলা দেখতে লোক আসতো। আর ক্রিকেট ফুটবলের মধ্যে আমি ফুটবল ভালোবাসি, বেশি পছন্দ করি। মানে ব্যাডমিন্টন আর চেস, মানে মদন মিত্র ইনডোরের লোক। হ্যাঁ, আর আউটডোর আছে ফুটবল নিয়ে। ইনডোর আউটডোর আসলে তখন থেকেই ঠিক ছিল, তো আমি নেতাজি ইনডোরে বসবো। আচ্ছা, তো সেই জন্য ইনডোর খেলাটা ভালো। না ইনডোর ইনডোর প্রেফারেন্স কেন, মানে এক্সিলেন্সটা মদনদার ইনডোরে কেন? ওই আমি কাদা ফাদা কি খুব একটা মদন আমি মিত্র পছন্দ কষ্ট করেন? একটু নয়, আমি একটু ছিমছাম। টেবিল টেনিস খুব ভালোবাসি। আর প্রায় পরিষ্কার জায়গা, মানে যেখানে বলের সাইজ ছোট। বলের সাইজ ছোট, প্লাস অ্যাম্বিয়েন্সটা অন্যরকম, হাল্লা কম, হাল্লা। তবে ওই হ্যান্ডবল বেসবল ওইসব আমি খেলি। তো মদনদা কি কোনোদিনও ভেবেছিল যে সিরিয়াসলি এরকম স্পোর্টসে যাবে, রাজনীতিতে চলে এলো, কোনোদিনও কি ভেবেছিল? দেখো, পলিটিক্স আমি করি একদম কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে। কখনো ভাবিনি আমি, আমি ভেবেছিলাম আমি ছাত্র নেতা, যুব নেতা, সেখান থেকে আমি নির্বাচনে দাঁড়াবো, মন্ত্রী হব। এগুলো সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় বদান্যতায়। তবে আমি চেষ্টা করেছি, যখন আমায় যে দায়িত্ব দেওয়া হয়েছে সর্বশক্তি দিয়ে সেই দায়িত্ব পালন করব। ক্রীড়ামন্ত্রী হিসেবে নিজেকে কত পয়েন্ট দেবে? নিজের পয়ের সেলফ অ্যাসেসমেন্ট, খুব সেলফ অ্যাসেসমেন্ট খুবই মুশকিল। তবে এইটুকু আমি বলতে পারি, নো, মানে নো শর্ট অফ অ্যাক্টিভিটিস, নো স্টোনস ওয়ার আনটার্নড। আমি যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিবে পাই, পাইলেও পাইতে পারব। আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করি। এই মেসিকে এনে একদিনের জন্য এসেছিলাম, খেলার পরে আমায় ডাকলেন, তারপর দোভাষীকে দিয়ে বললেন, বলছেন স্যার বলছেন উনি যদি আরো 5 দিন থাকেন হায়াতে, আপনারা কি একটু হসপিটালিটি, মানে পয়সা দিতে হবে, পয়সা উনি দেবেন। কি বুঝছেন আপনি? তাহলে আপনারাই পয়সা দেবেন না? ওর বাংলাদেশে খেলা ছিল শরীরভাবে, হি ওয়াজ ভেরি হ্যাপি। খালি আমায় বলেছিল খুব বিরক্তজনক, আর আমি রোজ সকালবেলা একবার প্র্যাকটিস করবো, আর সকালবেলা ওই 6:30 7টা থেকে 9টা অব্দি প্র্যাকটিস করবো, আর বিকেলে 4:30 5টা থেকে একদম 7টা 7:30। প্রত্যেক দিন অন্তত 150 200 ক্যামেরা আছে ক্যালকাটার ফটোগ্রাফারদের কাছে, ফটো জার্নালিস্টদের কাছে ছবি আছে। এটা অসাধারণ। ক্রীড়ামন্ত্রী হিসেবে মানে এটাই কি বিগেস্ট অ্যাচিভমেন্ট? হ্যাঁ, নিশ্চয়ই। মেসি জানা তো আছেই। এবার মেসির পরে আমি 94-এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের যে ক্যাপ্টেন দুঙ্গা। দুঙ্গা শুধু নয়, ফুল টিম। আচ্ছা, মেসির সঙ্গে কিন্তু সুয়ারেজ এসছে, আর দুঙ্গার সঙ্গে ফুল টিম, বেবেতো, পেলেনি। বেবেতো মানে ওই যার বাচ্চা হলো, বাচ্চাকে গোলটা দেওয়ার পর যে রেনে হিউইটা মনে এসেছিল। হিগিয়াটা, হিগিয়াটা আমাকে ফিরে গিয়ে চিঠি দিয়েছিল কলম্বিয়া থেকে, মেল করেছিল যে আমি, ইউ আর ভেরি লাকি ম্যান, আমি 11 বছর স্করপিয়ান ট্যাগ করতে পারি,
তোমার মাঠে আমি 90 মিনিটে 3 বার করেছিলাম, বডিটা সামনে নিয়ে গিয়ে সব পাঠিয়ে দিয়েছিলাম। তো তুমি কি কখনো তোমার স্পোর্টস মন্ত্র, এই যে অ্যাক্টিভিটিস, এটাকে কখনো মিস করেছো তারপরে? মিস দেখো, কারণ আমরা কিন্তু সে সময় সাংবাদিকতা দেখেছি মদনদা একদম খোলা দরজা, না দেখো, কোথাও না কোনো অ্যাক্টিভিটিস একটা হচ্ছে। কথা, এই জীবনটা, এটা বিজনেস ম্যানেজমেন্ট, পার্সোনাল ম্যানেজমেন্ট করা না, এটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট করা। যখন যেখানে দল দেবে সেখানেই তোমায় সাকসেসফুল হতে হবে। তো ফলে আমি পরে যখন অন্য কোথাও গেছি, আমি কখনো অস্বাচ্ছন্দ্য ফিল করিনি। বাট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, স্পোর্টস মানে দুপুরটা পেরোবার জন্য অপেক্ষা করতে হবে। এই একটু সূর্য ঢলে পড়লেই মাঠ, মাঠের ওই সবুজ ঘাস, ফ্লাড লাইটের আলো, অন্য ব্যাপার একটা। মিস করো তারপর, বি অনেস্ট মদনদা। আর স্পোর্টসটা তো নিশ্চয়ই খুবই মানে, কারণ স্পোর্টসের মজাই আলাদা। এবং তারপর আরো টিম আনলাম কলকাতার রাস্তায়, পাড়ায় পাড়ায় দুঙ্গারা বসলো, পুজোয় ঢাক বাজালো, একটা সিন, লঞ্চে উঠে নাচতে নাচতে গেল। কলকাতা একটা খেলা খেলা খেলা। আমি একটা জিনিস করতাম, বেঙ্গল অলিম্পিকের আন্ডারে যে 34টা ছিল, প্রত্যেকটা অ্যাসোসিয়েশনকে অ্যাকচুয়ালি আমার সাকসেস হওয়ার মেন কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একদিন আমার ডেকে বললেন, মাথায় কি কি গোবর পোড়া আছে, গবে ফার্স্ট 1 কোটি টাকা করে 3টে ক্লাবকে দাও, হনুমান মামাডান ইস্ট বেঙ্গল, কি তুমি স্পোর্টস মিনিস্টার, আগে ওদের বলো ফ্লাড লাইট করতে। তারপরে আমায় বললেন, তুমি যা করো করো, প্লেয়ার করো, কাবাডিকে গুরুত্ব দাও। সেই কাবাডি গুরুত্ব দিতে গিয়ে আমি দেখলাম বিহানি, ফিউচার গ্রুপ, অভিষেক বচ্চন, সুব্রত মুখার্জি, সব কাবাডি টিম কিনলাম, কাবাডি প্লেয়ার এক একজন 1 কোটি টাকা 2 কোটি টাকা করে। প্রো কাবাডি। এই কাবাডি, খোখো, এগুলোকে জনপ্রিয় করার জন্য মমতা ব্যানার্জি আমাকে বিশেষভাবে নির্দেশ দিয়েছে। তারপরে যেটা হলো, এই যে ক্লাবে টাকা, হঠাৎ আমায় একদিন ডেকে বললেন, মোটামুটি কটা ক্লাব হতে পারে? আমি বললাম 1 লক্ষ হবে। আমি রেজিস্ট্রেশন অফিস থেকে আমি কতগুলো ক্লাব হলো, রেজিস্টার্ড আনরেজিস্টার্ড সব মিলিয়ে আমায় জানাবো। তারপর বললেন, তুমি অ্যানাউন্স করে দাও 7 লাখ টাকা করে দেওয়া, প্রথমে 5 লাখ, তারপরের 2 বছর 1 লাখ করে। আমি দেখেছিলাম ক্লাবের ছেলেদের উন্নয়ন, এবং অনেকে টিটকিরি দিয়েছিল, অপোজিশন বলেছিল ক্লাব এই টাকা নিয়ে ফুর্তি মারবে, বিয়ে বাড়ি বানাবে, বেড়াতে যাবে বিদেশে। প্রত্যেকটা ক্লাব তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, জিম করতে সাহায্য করেছে, এবং সুন্দর করে ক্লাব রেজিস্টার করে ক্লাব বাড়ি, এবং প্রত্যেকটা ক্লাব টুর্নামেন্ট খেলতে শুরু করেছে। তুমি শুনলে খুব খুশি হবে, উত্তর 24 পরগনায় 63 বছর বাদে এইবার আমরা ফুটবলে চ্যাম্পিয়ন হলাম, বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব। আমি তার প্রেসিডেন্ট, প্রায় অনেক দিন, 10-12 বছর হবে, আরো বেশি হতে পারবো, 11-10 বছর। আমরা অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন, টেবিল টেনিসে আমরা সিন্স লং বেঙ্গলে সবসময় একদম। এখন আমরা ফুটবলে ফার্স্ট ডিভিশনও খেলছি। তোমার ক্লাব? এস, যে কোনো দিন সুপারে উঠে যেতে পারি, পয়সা পাচ্ছি না। মনে হয় একটা কথা, তুমি তো খুব সুন্দর করে এভাবে এগো, একটা মানে খুব স্ট্রেট এগো, একটা প্রশ্নে কিন্তু তুমি আর ডজ মারো।
মদন মিত্র ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মদন মিত্র মোহনবাগান, আমরা সবাই জানি মদন মিত্র মোহনবাগান। তো ওইটা কেন বলে যে মদন মিত্র? সোজা কথায় বলে না কেন? অ্যাকচুয়ালি মোহনবাগান বা ইস্টবেঙ্গল এরকম ভাবে বলা খুব টাফ, কারণ এবছরের মোহনবাগান প্লেয়ারটা পরের বছর ইস্টবেঙ্গলে খেলছে। ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান, তোমার যখন 7-এর দশকের এন্ডে র্যাম্পাটে মার খাচ্ছ, বুকে পেলে দিয়েতে বুকের উপর দিয়ে চলে যাচ্ছে, তখন তখন আমি মোহনবাগান ছিলাম। তার মানে মদন মিত্র অরিজিনালি মোহনবাগান। আমার বাড়িতে যে কার্ড আছে তা 4950 মোহনবাগানের, মেম্বারশিপ নাম্বার 4950। 49-50? আমার বাড়ি ভবানীপুরে, 1875 সালের বাড়ি। বাট এখন আমি মনে করি এখানে খাটু শ্যাম বলে একজন দেবতা আছে, তাকে বলা হয় হরে কি সাহারে খাটু শ্যাম আমারে, যে হারে তার পক্ষে থাকে। তো এখন আমি সবসময় মনে করি যে যে টিম হারছে তাকে সাপোর্ট দাও, যাতে বিজয়ী টিমের সঙ্গে বেটার করতে পারে। তবে মোহনবাগান থাকতো না, জগাই মাদাই নিমাইকে কি চিনতো লোকে? জগাই মাদাই যদি না থাকতো তবে নিমাই, তেমনি ইস্ট বেঙ্গল মোহামেডান না থাকলে মোহনবাগান কিন্তু উচিত। মোহনবাগান ওয়ারির খেলা দেখার জন্য 1,30,000। তো নিমাইটাকে, নিমাইটা মোহনবাগান, আর জগাই মাধাই ইস্ট বেঙ্গল আর মানুষ করে। ভেরি ইন্টারেস্টিং। নিমাই হচ্ছে মোহনবাগান আর জগাই আর মাধাই হচ্ছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। এ তো মানে অসাধারণ একটা লাইন ক্লিয়ার করে দিলে। ডিফেন্স চেরা থ্রু। মানে ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের এই লাস্ট 1-2 বছর, এখন আর মোহনবাগান আগের মোহনবাগান নেই, লোকে বলছে। মানে তা হলেও পারফরমেন্সটা খুব বেটার করছে। এখন তো যে জিতা ওই শিকার না। আচ্ছা মন্দা, তুমি, আমার যতদূর মনে আছে, তুমি এর আগের বিশ্বকাপের ঠিক আগে এবং পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, একটা গান, একটা থিম সং বানিয়েছিলে। তো এইবার ভোটের আগে বিশ্বকাপ ভোট, তোমার কনসেপ্টে কোনো গান ফান বানাচ্ছিল? বানাচ্ছি, অলরেডি তৈরি হচ্ছে। তো হয়ে যাক। না এখনো হয়নি, গান বেরোয়নি। ফুরফুর হয়েছে কি কিছু? না না হয়নি। র র র র অবস্থায় আছে। বেরিয়ে যাবে। তো ফাইনালি একটু আমরা শেষের দিকে চলে এসেছি। সামগ্রিকভাবে যে বাংলার, যে আমরা রাজনীতি যখন কথা বলি, রাজনীতিতে কথা বলে আমাদের যা সংকল্পপত্র হয়, বিজেপি দেয় ম্যানিফেস্টো, তৃণমূল দেয়, সিপিএম দেয়, স্পোর্টস কিন্তু সেভাবে প্রমিনেন্স পায় না মদনদা। এটা কি একটা খুব মানে এই ট্রেন্ডটা কি চেঞ্জ হওয়া উচিত? নইলে আমরা স্পোর্টসে এগোবো কিভাবে? অ্যাকচুয়ালি এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। মানে মমতা ব্যানার্জি স্পোর্টসকে যে সাহায্য করেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী স্পোর্টসকে, আমাদের 70-80 কোটি টাকার স্পোর্টস চলে গেছে এখন 1,000 কোটি। আমি দেখছিলাম 2011-তে বাজেট ছিল 126 কোটি, এবছর হচ্ছে 840 কোটি। এটাই তো বলছেন, এরকম ভাবে কেউ কোনোদিন, মানে চিফ মিনিস্টার নিজে উৎসাহ দেখান, যে কোনো কারণেই হোক। অ্যাকচুয়ালি বাঙালির বা বাংলার শারীরিক গঠনটা খুব শক্ত। এখানে তোমায় খেলতে গেলে প্রথমেই শরীরটা তোমার বাঁশের মতো একদম করে ফেলতে, সেই জন্য শরীর চর্চাটা খুব দরকার। কিন্তু এখানে কম্পালসারি, ম্যান্ডেটারি করা শরীর চর্চা স্কুলে পর্যন্ত করতেই হবে, এবং একটা 100 পরীক্ষা রাখতে হবে শরীর। লেখাপড়ার সঙ্গে সঙ্গে শরীর চর্চা না করলে হবে না। ভালো খেলা যায়। তো বাঙালির চেহারাটা কিসের মতো? প্রেমিক প্রেমিক, লতায় পাতায়। মানে সব বাঙালির মধ্যে উত্তম কুমার আছে বলতে গেলে। অনেক তোমায় সবাই সবাই উত্তম কুমারকেই ভালো লাগে। এখন এই নতুন যারা করছে টরছে তাদের কিছু মাসেল টাসেল দেখা যাচ্ছে, তবে সেই মাসেলগুলো অর্গ্যানিক না ইনঅর্গ্যানিক, এটা আসল টাইমে কি কাজ দেবে। ভেরি আনফর্চুনেট, রিসেন্ট আমার রাহুল কাল ছেড়ে চলে গেল, এই নিয়েও তদন্ত চলছে। ভেরি আনফর্চুনেট। থ্যাংক ইউ মদনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। তোমার সঙ্গে কথা বলে অলওয়েজ একটা মন ভালো হয়ে যায়, এভাবেই থাকবে। এবং খেলার কথা বললে তো সবসময় মন ভালো থাকে, কারণ খেলাই তো আসল না, খেলা হবে। খেলা হবে। এখন কি খেলা হবে এটা নিয়ে খুব চিন্তায় আছে। তবে 250-র বেশি সিট নিয়ে চৌথাবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী। আর বাকি সব সাইড লাইনের বাইরে। একদম। থ্যাংক ইউ মদনদা, থ্যাংক ইউ ভেরি মাচ। জয় বাংলা। জয় বাংলা।